প্রত্যেকটা কাজে আমাদের নিয়তটা খাঁটি রাখতে হবে। নিয়ত খাঁটি রেখেছিলেন, আম্মা জানের নিয়তটা আল্লাহ পাক পূরণ করিয়ে দিয়েছিলেন। মাল মাত্রা যখন নিয়েছিলেন বললেন না এই মাল আমি চাই না, বাবা কি নিয়ে এসছো? সন্তান যখন এসে বলছে আমি বড় আলেম হয়েছি, হাফিজ হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, তবেই তার আম্মা জান দরওয়াজা খুলে দিয়েছিল, বাড়িতে প্রবেশ করতে বলেছিল। বলুন না সুবহানাল্লাহ। তো বাপজান ভাইয়েরা আমার, মুসলমানেরা, রাত অনেক বাড়লো, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যে বিরক্ত হচ্ছেন? বিরক্তর কিছু নাই। দিনের কথা, শরীয়তের কথা, হাদিস ও কোরআনের কথা আপনারা যতটা নিতে পারবেন, শুনতে পারবেন। প্রতিটা দিন তো আর হয় না, প্রতি সপ্তাহে হয় না, এটা বছরে বছরে হয়। আমরা যতটা শুনে নিয়ে যতটা মনের মধ্যে স্থান দিতে পারবো, আমলিয়াতের জিন্দেগি তৈরি করতে পারবো, এটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। জি, প্যারা হাবিবকে আল্লাহ পাক কত ভালোবেসেছিলেন, সেই হাবিবের উম্মত আমরা, সেই হাবিবের মহব্বত করতে হবে। প্যারা হাবিব আমাদের জন্য কত ভালোবেসেছেন, জি, আমাদের জন্য কত কেঁদেছেন, রোনাজারি করেছেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু আমরা রাসূলের জন্য কতটুকু পানি ফেলতে পারলাম? যে আমার রাসূল যখন যা চেয়েছেন আল্লাহ পাক হাবিবের পাশে সেটা দাঁড়িয়ে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বদরের ময়দানে কেঁদেছেন। যুদ্ধ শুরু হবে, রাসূল বলেছেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে আমি মক্কায় ছিলাম, আমার উপরে এত অত্যাচার, এত জুলুম করেছে, তারা আমাকে মেরেছে, আমাকে ধরেছে, আমার প্রতি যারা ঈমান এনেছে সাহাবায়ে কিরামগণকে তারা চামড়া ছাড়িয়ে নিয়েছে, লোহার চিরুনি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চামড়া ছাড়িয়েছে, পোশাক নিয়ে নিয়েছে, তাদের চামড়াগুলো কেটে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি, তবু কিন্তু তারা আমি রাসূলুল্লাহ আমাকে ছাড়ে না। বলুন সুবহানাল্লাহ। কত ইতিহাস আপনি নেবেন, কত রিয়ায়ত আপনি নেবেন। আমার হাবিব, আমার নবী, দো জানের বাদশাহ, সরকারে দো আলম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। এই রকম ভাবে রাসূলের উপর অত্যাচার, এই রকম বদরের যুদ্ধ শুরু। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বদরের ময়দানে দুটো হাত তুলে কাঁদতে থাকে। রাসূল আমার সিজদায় পড়ে যান, ওগো রব্বুল আলামিন, হে আমার মাওলা, হে আমার খালিক মালিক, আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার প্রভু, আমার আল্লাহ, আপনি যদি আজকের আমার এই গুটি কত সাহাবায়ে কেরামকে যদি আপনি ধূলিসাৎ করে দেন, নাস্তানাবুদ করে দেন, তাহলে দুনিয়ার বুক থেকে চিরতরে দিন ইসলামটা মুছে যাবে, দিন ইসলামের কালেমাটা মুছে যাবে, ইসলামের প্রাণটা মুছে যাবে, কালেমা তোলার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব তুমি মাথা তুলো, মাথা তোলো। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা শুধু তোমাকে ময়দানে পাঠিয়ে দিয়ে একাকে ছাড়ি না, ছাড়ি না, শুধু তুমি একা নও, একা নও, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার সঙ্গে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মতান্তর আছে বটে, কিন্তু সহি মতে বেশিরভাগ জমহুরের মতে একদিকে আমার রাসূলের বিপক্ষে ছিল কুফারে কুরাইশদের 1000 যোদ্ধা, এরা অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত ছিল, ট্রেনিং প্রাপ্ত, উপযুক্ত অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে, সাজসজ্জা, তীর তরবারি নিয়ে যারা ছিল 1000। আর আমার রাসূলের বালা বলা সাহাবীরা যারা ট্রেনিং নাই, এমন কিছু রকম ভাবে তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, অস্ত্র শস্ত্র নয়, সেরকম পোশাক নাই, বালা বলা এই কালেমা পড়ো, নামাজ পড়নেওয়ালা, তাসবিহ পড়নেওয়ালা এই সাধারণ সাহাবী 313 জন। এক কথায় একের অপোজিটে 3 জন পড়বে। 1 into 3, একজনের সঙ্গে 3 জন পড়বে। মোটামুটি গড় পড়তায় হিসাব করলে তাহলে সেখানে কি টিকতে পারে? না না না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব তুমি ময়দানে নামো, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার গায়েবী মদদটা তোমার সঙ্গে আছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও বাপজান ভাইয়েরা আমার, নিকার পরে রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব
মাথা তোলো মাথা তোলো। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন এইরকম ভাবে কুপারে কোড়ায় যে লাশগুলো যখন তাদেরকে হত্যা করে দিয়েছিল, লাশগুলো পড়েছিল, সাহাবায়ে কিরামগণ আয়াত করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দেখুন আমরা তো কোনো গোলা বারুদ দিয়ে এদের মারি না, গোলা বর্ষণ করি না, বোমা বর্ষণ করি না, কোনো আগ্নেয়াস্ত্র ছুরি না, কিন্তু এদের শরীরগুলো দেহগুলো মনে হচ্ছে যেন কোনো আগুন দিয়ে বোমা মেরে যেন কোনো রকম আগ্নেয়াস্ত্র মেরে এদের শরীরগুলো যেন পুড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী আল্লাহর হাবিব এই সময় বলেছিলেন আমার সাহাবায়ে কিরামগণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন কেঁদেছি, মোনাজাত করেছি, রোনাজারি করেছি, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব জানাচ্ছেন সাহাবায়ে কিরামগণকে আমার সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা কিভাবে তাহলে জিতলে, কিভাবে জয়ী হলে তোমরা কি একটাবার ভেবেছো? যেখানে অপোজিটে তোমাদের বিপক্ষে শত্রু সৈন্যরা 1000, তারা ছিল সুসজ্জিত অস্ত্র শস্ত্র নিয়ে, তারা তীর তরবারি নিয়ে, এমনিভাবে তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত, তারা ছিল 1000, তোমাদের কোনো ট্রেনিং নাই, তীর তরবারি নাই, ভালো পোশাক নাই, তোমরা ছিলে 313, তাহলে জিতলে কি করে, কিভাবে জিতলে? আল্লাহ নবী আল্লাহর হাবিব এই সময় বললেন ও সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা তেনার গায়েবী ক্ষমতায়, কুদরতি ক্ষমতায় রহমতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে তাদের এমনি ভাবে আগুনের চাবুক, নূরের চাবুক দিয়ে তাদের আমাদের সঙ্গী হিসাবে, আল্লাহর সৈন্য হিসাবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা আগুনের চাবুক মেরে 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 আমাদের শত্রু সৈন্যগুলোকে ধরাশায়ী করে তাদেরকে জমিনের বুক থেকে চিরতরে মিটিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাপজান ভাইয়েরা আমার, নিকার পরেজগার আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন। রাসূল যখন ডাক দিয়েছেন আল্লাহ পাক ডাকে সাড়া দিয়েছেন। এগুলো যদি এক এক করে বলা হয় রাত কেটে যাবে, ঘটনা শেষ হবে না। ও মুসলমানেরা, ওলি আল্লাহর জীবনী যদি এক এক করে বলা হয় ওটা আপনি শুনবেন। আল্লাহ পাক হাবিবকে এত ভালোবেসেছেন, আল্লাহর হাবিব আপনাকে আমাকে এত ভালোবেসেছেন, কিন্তু আমরা হাবিবকে ভালোবাসতে পারি না। রাসূল আমাদেরকে ভালোবেসেছেন, একটুখানি বলবো সংক্ষেপে। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافير وأول مشفع। আসি আলোচনা বুঝতে পারছেন না? রাতের বেলা বড় সমস্যা ওয়াজ নসিহত করা, তাই না? কেন? মানুষের ঘুম ধরে, এটা তো শরীরের প্রকৃতি। আর কদিন তো খুব গরম পড়েছে, ঠিক না ভুল? যে একটু ধৈর্য ধরে বসলে অনেক ফায়দা, সেটা তো ঠিক, অবশ্যই সবাই জানে। কিন্তু কদিন খুব গরম পড়েছে, তবে গরমের দিন বসতে অসুবিধা নাই। কিন্তু কি হয় জানেন? ঘুমের সময় এক বলবেন উল্টো শুনবে, এক রকম বলবেন, ঘুম ঘরে যদি উল্টো শুনে নেয় তাহলে কিন্তু ফ্যাসাদ। বর্ধমানে ওয়াজ করতে গিয়ে সে এক সমস্যায় পড়েছিলাম, বুঝলেন? আমি বললাম বর্তমানের মুসলমান কোরআন নাহি মানে, বর্তমানের মুসলমান কোরআন নাহি মানে, আর পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। বাস পরক্ষণে যখন নামছি কমিটির ছেলেরা তো চোখ লাল করে আছে, বলছে মহাশয় এটা বলা আপনার ঠিক হয়েছে? তাহলে কি হয়েছে? সব প্রনাশ করেছে। সে এক ছেলে তো বলছে চলো ওখানে। আমি ঠিক আছে গিয়ে বসার জায়গায় বসলাম, যেখানে রুম করে বলছে খেয়ে নি, তারপরে আপনার আলাপ আছে। ভাই আপনাদের এত রাগ রাগ কেন, কি হয়েছে কি? বলছে আপনি খেয়ে নিন। আমি খাওয়া কি করে হবে? আপনারা যা মেজাজ দিচ্ছেন তো খাওয়া হয়ে গেছে, ভয় লাগছে তো। সঙ্গে তো এই এক দুজন থাকে, বেশি লোক কি থাকে? আর আপনারা এরকম করছেন। বলছে আপনার 24 লোক শুধু কোরআন মানে, এরকম কথা বলে। আপনারা যে জ্ঞানী মানুষ উল্টো পাল্টা কথা বললেন, আমাদের উপরে তো গ্রামবাসী এলাকাবাসী রেগে যাবে।
আমরা যে জলসা দিচ্ছি, মাহফিল করছি, আপনি তো ওয়াজের মধ্যে এরকম বলেছেন বর্তমানের মানুষ কোরআন মানে না, দিন মানে না, এইসবগুলো এরকম কথা বলা আপনার ঠিক হয়েছে? এরকম কথা তো বলেছি বলে আমার মনে হচ্ছে না যে আপনি বলেছেন, রেকর্ড আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চালিয়ে দিন। যদি বলি এরকম কথা তো বলা ঠিক না যে একটা জায়গার মানুষ কোরআন মানে না, দিন মানে না, এটা তো হয় না। কোন জায়গার মানুষ ব্যতিক্রম থাকে, সব জায়গায় ভালো মন্দ তো থাকেই কম বেশি। যেমন ভাজিয়ান হুজুর কিবলা উদাহরণ দিলেন না অনেক কথা, প্রত্যেকটা জায়গায় আলোর পিছনে অন্ধকার, ভালোর পিছনে কালো, সব জায়গায় কম বেশি আছে, ওটা আলাদা কথা। তো এরকম কথা তো আমি বলিনি যে আপনাদের এলাকার মানুষ কোরআন মানে না, দিন মানে না, এটা হয় বলছে। আপনি বলেছেন বলে রাগে রাগে বেশ তত্তর করছে, মোবাইল চালিয়ে দিয়েছে। যখন এসে গেছে ওই জায়গাটা, বর্তমানের মুসলমান কোরআন নাকি মানে, আরে পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে, এই বোঝাই তো বলেছেন। আপনি তো বলছেন বর্ধমানের মুসলমান কোরআন নাই মানে, এর মানে কি আমরা বুঝি না? এ তো বাংলা ভাষা, এ কি ইংরেজি হিন্দি নাকি? আরে কি হয়েছে কি, এত রাগারাগি কোদাকুদির কিছু ব্যাপার নাই। কি হয়েছে বলুন তো? বলছে ওই তো বাংলায় আপনি বলছেন বর্ধমানের মুসলমান কোরআন মানে না। তাহলে একটু ভালো করে আর একটু কানটা খুলে একটু শুনুন। বলছে কান খুলে শুনুন মানে আমরা তো ভালো করে শুনেছি না। আরে বর্ধমান বলে নাই, বলছে আপনি তো বলেছেন বর্ধমান, কই হুগলি, হাওড়া, 24 পরগনা এরকম তো বলেননি কিছু। কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, বাঁকুড়া, বর্ধমান বলেছে না। আরো ভালো করে শুনুন, বর্তমান বলা আছে যে বর্তমান সময়ের মানুষ বলে, বা যখন বলে দিলাম তখন ওরা লজ্জায় পড়ে গেছে, মাথা নিচু করে বলছে হুজুর কিছু মনে করবেন না, মহাশয় আমরা একটু ভুল শুনেছিলাম। যে মহাশয় বলতে বলতে আবেগে এমন কথা বলে দিল যে বর্ধমানের মুসলমান কোরআন শরীফ মানে না। আরে এটা বলা যায় যে বর্ধমান মানে না, বাঁকুড়া মানে না, হুগলি মানে না, এগুলো কোনো কথা হয়? তো এক বলবেন, উল্টো শোনার চান্স বেশি আসে। ওই রাত 12টার পরে যখন ওয়াজ করা হয় না, তখন খুব কঠিন ব্যাপার হয়ে যায়, পরিস্থিতি হয়। তবুও কিন্তু আপনাদের পরিস্থিতি যথেষ্ট ভালো আছে, আল্লাহ ভালো রাখেন। তো বাপজানমায়েরা, আমার মুসলমানেরা, ও নিকার পরে ঘরেরা, আল্লাহওয়ালা আপা জানেরা, এক বলবো উল্টো শুনবেন না, বোঝার চেষ্টা রাখবেন। শুরুতেই বলেছি ওয়াজ আওয়াজ শোনার নাম নয়, ওয়াজ আওয়াজ শোনার নাম নয়, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস, ওয়াজ একটু কানে ঢোকানোর জিনিস। ওয়াজ আপনি কি শুনবেন? আপনার থেকে আবু জেহেল অনেক আল্লাহ নবীরা শুনেছিল, ঠিক না ভুল? কিন্তু তাহলে হেদায়েত হয়েছিল কেন? ইমানের কান দিয়ে শোনে না। আমার রাসূলকে দেখেছিল ঠিক, কিন্তু ইমানের চোখ দিয়ে দেখে না। ইমানের কান দিয়ে শুনতে হবে, ইমানের চোখ দিয়ে দেখতে হবে। এই শোনার পরে, ইমানের কান দিয়ে শোনার পরে নিয়ত রেখে আপনি যখন আমলিয়াতে জিন্দেগি তৈরি করবেন, এই জলসাটা তখন আপনার জন্য আল্লাহ পাক কবুল করে নিয়ে আপনার আমার জন্য, এলাকাবাসীর জন্য, গ্রামবাসীর জন্য, প্রত্যক্ষ পরোক্ষ যারা সহযোগিতা করেছেন সকলের জন্য আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কত ভালোবেসেছিল, কটা কথা বলবো। ও মুসলমানের একটুখানি শুনুন, ও মুসলমানের অনেককার পরের ঘর আল্লাহওয়ালা আপা জানেরা, সংক্ষেপ কথা কি বলবো। অন্যদিকে আজকে যাচ্ছিল হরিদের সামনে জলসা, তাই বেয়াদবি না হয়ে যায়, উল্টো পাল্টা কথা না বলা হয়ে যায়। আল্লাহর ওলিদের রুহানি ফাইল, রুহানি দোয়াটা যেন আমাদের উপরে নসিব হয়। বলুন আল্লাহুম্মা আমিন। যে ও বাপজান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবকে কত ভালোবেসেছিলেন দেখুন। আল্লাহ নবী আল্লাহর হাবিবকে যখন মক্কার মানুষেরা রাসূলকে মারার জন্য পাগল, ওই আবু জেহেল যখন তার দলবল নিয়ে যখন আমার রাসূলকে মারার জন্য, রাসূলকে মিটিয়ে দেওয়ার জন্য পাগল, রাসূলকে মারার জন্য আনা হয়ে উঠেছে, মুশকিল হয়ে উঠেছে, পাগল পারা হয়ে উঠেছে।
আমার রাসূলকে মারার জন্য, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে এমন ক্ষমতা দিয়েছিলেন কোন দিক থেকে শত্রু আসছে আমরা যেমন সামনে চোখ দিয়ে এই রকম দেখি কি আসছে, পিছনে তো দেখতে পাই না পিছন থেকে কি হচ্ছে। আমার রাসূলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় কুদরতি ক্ষমতা দিয়েছিলেন, এমন বড় মুজিজা, এমন মুজিজা দিয়েছিলেন আল্লাহ পাক আমার হাবিবকে আল্লাহর নবীর সামনে যেমন দেখতে পেতেন, যতদূর দৃষ্টি বিস্তৃত হতো আল্লাহর নবী সমানে সমানে পিছন দিকেও দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বাম দিকেও তেমন সমানে দেখতেন। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল এক সময় ফোন দিয়ে আসলো, বলে আরে আল্লাহ নবী আখেরি জামানার নবী, তার ভাষায় বলছি, সে তো আর সম্মান দিয়ে বলে না, বেয়াদবি করে বলে, আমার নবীর নাম নিয়ে বলে ওই আখেরি জামানার নবী, ওই আব্দুল্লাহর বেটা, তাকে কতল করব, হত্যা করব, এই না নিয়ত নিয়ে, বাসনা নিয়ে, এই আবেগ নিয়ে, আশা নিয়ে, এই নিয়ত নিয়ে, এই বাসনা কামনা নিয়ে সে বের হয়ে পড়েছে। তালপাল নিয়ে বলে না, এমনি সময় মারা যায় না, হত্যা করা যায় না, কতল করা যায় না। আখেরি জামানার নবীকে, আব্দুল্লাহর বেটাকে তার আল্লাহ তাকে এমন ভাবে এমন ক্ষমতার অধিকারী করেছে, সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, ডাইনে যেমন দেখে বাঁয়ে তেমন দেখে। ও বাপজান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আল্লাহর হাবিবকে সেই জন্য তো এসে মারতে পারে না, মারতে পারে না। শত্রুরা যখনই আসে পিছন দিক থেকে আসে, আল্লাহ রাসূল সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আল্লাহ পাক জানিয়ে দেন, সতর্ক করে দেন। বলুন সুবহানাল্লাহ। এক সময় ফোন দিয়ে উঠেছে, বলে চল এইবারে আমরা বের হই। খেয়াল করে শুনুন আল্লাহ পাক কত বড় ভালোবাসেন। এক সময় আবু জেহেল ফোন দিয়ে উঠেছে, বলে চল, ওই আব্দুল্লাহর বেটা আখেরি জামানার নবী যার নাম হলো হযরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে যখন নামাজ পড়বে নামাজ ছেড়ে তো আর পালাতে পারবে না, তারা আল্লাহকে যখন ডাকবে মশগুল হয়ে যাবে, নামাজে দিওয়ানা হবে, আমরা পিছন দিক থেকে গিয়ে মারবো। আহা, আবু জেহেলের তরবারি যখন যাচ্ছে, আল্লাহ নবী আল্লাহর হাবিব ওই নামাজে সূরা কেরাত পড়ছেন, ওই আওয়াজটা শুধু আবু জেহেল পাচ্ছে। আবু জেহেলের দলেরা এক 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 করে লাইন দিয়ে ছুটছে ছুটছে, রাসূলের গলার কণ্ঠটা, রাসূলের গলার সুরটা ওই নামাজের মধ্যে কেরাত পড়ছে। বলে এইবারে চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, উঠতে পারবে না। ওই নামাজের মধ্যে গিয়ে আমরা যখন পাবো পিছন দিক থেকে ওই আখেরি জামানার নবী, শেষ জামানার নবী, ওই আব্দুল্লাহর বেটাকে, ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পিছন দিক থেকে কতল করব, হত্যা করব, এই নিয়তে ছুটছে। কিন্তু না না না, ওই জায়গায় যখন চলে গেল, নামাজের সূরা কেরাত শুনছে, সেই জায়গায় যখন দাঁড়িয়ে গেল, আর আমার নবীকে আর দেখতে পায় না, দেখতে পায় না, মনে করে নেন উত্তর দিকে ছুটেছে। তখন কিন্তু নামাজের কেরাতের আওয়াজটা মনে করে রায় যে হাফ মাইল দূরে দক্ষিণ দিক থেকে যেন নামাজের কেরাতের আওয়াজ আসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বলছে চল ওদিকে, বাস ছুটেছে। ওদিকে যখন ছুটেছে, বলছি এদিকে তো কই আওয়াজ পাচ্ছি না, ওইদিকে আওয়াজ হচ্ছে। আবার ওদিকে ছোটে, আবার বলছি এদিক থেকে আওয়াজ আসছে, ভালো করে শোন। আবার দলবল ছুটছে। এইভাবে তারা পাগল হয়ে রাসূলকে ধরার জন্য ব্যস্ত হয়েছেন। আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় রাসূলের আওয়াজটা চতুর্দিক থেকে এমন ভাবে আসছে, তারা বুঝে উঠতে পারছে না কোন দিকে কোন জায়গায় রাসূল নামাজ পড়ছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন সালাম ফিরিয়ে দিয়েছেন, আবু জেহেল এইবারে আমার নবীকে দেখতে পাচ্ছে। এ মুহাম্মদ, ওগো আখেরি জামানার নবী, ওগো আব্দুল্লাহর বেটা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার সঙ্গে ধোঁকাবাজি ধাপ্পাবাজি করছিলে। আয় মুহাম্মদ, তার ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আর আদব করে বলে না, আমরা আদব করে বলি। তার ভাষায় বলছে, আয় মুহাম্মদ,
তুমি এতক্ষণ আমার সঙ্গে চালাকি করছিলে, তুমি নামাজ পড়ার ভান করছিলে, আর একদিকে যখন আমি খুঁজে যাচ্ছি অন্যদিকে আড়ালে লুকাচ্ছিলে। বলছে না তো, আমি তো এই জায়গায় নামাজ পড়ছিলাম। বলে না ভাইবো, আয় ভাতিজা, তুমি মিথ্যা কথা বলছো। বলছে না চাচা, আমি মুহাম্মদ, আমি যখন নবুয়ত পাই না তখন থেকে মক্কার মানুষ জানে, আরবের মানুষ জানে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। তাই মক্কার মানুষ আমার নবুয়তের আগে ছোটবেলা থেকে আমার মুহাম্মদ বলে ডাকতো না, আমাকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। সত্যবাদী, আমি সত্য কথা বলি। আজ পর্যন্ত আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না চাচা, আমি সত্য বলছি। আমি এই জায়গায় দাঁড়িয়ে এই মাত্র নামাজ সমাপ্ত করলাম। বাস লাউ ঠেলা। চাচা বলছে ভাইপো তুমি ধোঁকাবাজি করছো। চতুর্দিক থেকে ওই সূরা কেরাতের আওয়াজ আসছে, নামাজ পড়া কেরাতের আওয়াজ আসছে, সূরা পড়ছো, কেরাত পড়ছো, আর তুমি এখন বলছো এখানেই নামাজ পড়ছি। এত ছুটে ছুটে বেড়ালাম, দৌড় দিলাম, তোমাকে পাইনি। আবু জেহেল কি মিথ্যা বলছে? কিরকম সমস্যাটা দেখুন তৈরি হয়েছে। আবু জেহেলও কিন্তু সত্য বলছে, কারণ ও তো ছুটেছে, শুধু ছুটছে, ও তো সত্য কথা বলছে। আর আল্লাহ রাসূলও তার হক সত্য বলছে। আল্লাহ রাসূল তো পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যান যান যান, ও জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে বলে দাও, হাবিব বড় পেরেশানিতে পড়েছে। তার দাদা আবু জেহেল তেনাকে ধোঁকাবাজ বলছে, ধাক্কাবাজ বলছে, ধাপ্পাবাজ বলছে, চিটিংবাজ বলছে, পরে লুকিয়েছিল। না 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 না, আমার নবী কখনো লুকায় না, কোনো মানুষের ভয়ে লুকায় না, এটা হতে পারে না, হতে পারে না। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু কখনো লুকায় না। যাও জিবরাইল যাও, আমার হাবিবকে বলে এসো, হাবিব তুমি সত্য বলছো, কিন্তু আবু জেহেলও সত্য বলছে। বলছে ব্যাখ্যাটা দিয়ে দাও। বলে হাবিব, আপনি যখন নামাজ পড়ছিলেন আবু জেহেল ঠিক বলছে, আপনাকে খুঁজে খুঁজে ওই নামাজে সূরা কেরাতের আওয়াজটা শুনে শুনে উত্তর দিকে ছোটে, উত্তর দিক থেকে দক্ষিণে ছোটে, দক্ষিণ থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, চতুর্দিকে আওয়াজ হচ্ছিল। আল্লাহ পাক বলে দিলেন হাবিব রে, ও জিবরাইল তুমি জানিয়ে দাও, হাবিবকে বলে দাও এটা তোমার ক্ষমতা নয়, আমি আল্লাহ পাক আমার কুদরতি ক্ষমতা। তুমি এক জায়গায় নামাজ পড়ছো, কিন্তু আবু জেহেলকে পেরেশান করার জন্য, ওকে ধোঁকা দেওয়ার জন্য, ও ধোঁকা দিয়ে পড়ে যাবে, ও নিজের চিটিং এ পড়ে যাবে, সেই জন্য আমি আল্লাহ চতুর্দিক থেকে আমার হাবিবের নামাজের সূরা কেরাতের আওয়াজটা কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো পূর্ব, কখনো পশ্চিম, কখনো ঈশান, অগ্নি, বিভিন্ন দিক থেকে আমি আল্লাহ আওয়াজটা পাঠাচ্ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, বাপজান ভাইরা আমার, কি কথা বলবো, আল্লাহর নবীকে জিবরিল আমিন ফেরেশতা বলে দিলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন চাচা যাও, আমি এই মাত্র নামাজে সালাম ফিরিয়ে উঠলাম। আবু জেহেলও বলছে, তখন বললাম না চাচা যাও, আপনি ঠিকই বলেছেন, আমার খুঁজছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওই আওয়াজটা চতুর্দিক থেকে দিয়েছে, যাতে করে নামাজের মধ্যে আমার রাসূলের উপরে হামলা না করতে পারে, নামাজের পরে পরে আমার রাসূলের সামনে হামলা করতে পারবে না, পারবে না, এমন সাহস করো নাই। সেই জন্য আল্লাহ পাক যতক্ষণ হাবিব নামাজ পড়ছিলেন ততক্ষণ পর্যন্ত ওই আওয়াজটা বিভিন্ন দিক থেকে আমার আল্লাহ পাঠাচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ।